কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু প্রসিদ্ধ তীর্থস্থান। সেগুলির মধ্যে চলে গেলাম আজকে সেরকমই একটা তীর্থস্থান কেন্দ্রে ভ্রমণের উদ্দেশ্যে। চলো, কোথায় গেছিলাম সেগুলো জানতে পারবে, দেখতে হবে এবং সঙ্গে থাকতে হবে। ছিল শোভাবাজার মেট্রো স্টেশনের 1 নম্বর গেট দিয়ে। সেখান থেকে অটো করে গৌরীবাড়ির উদ্দেশ্যে, তারপর সেখান থেকে 10 মিনিট হাঁটলেই কিন্তু আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব। এবার নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো আমি কোথাকার উদ্দেশ্যে কথা বলছি। চলো ভেতরে ঢোকা যাক। পরেশনাথ মন্দির বা কলকাতার জৈন মন্দির কলকাতায় স্থাপিত একটি জৈন মন্দির, বদ্রীদাস টেম্পল স্ট্রিটে অবস্থিত। এই মন্দিরটি শহরের অন্যতম দর্শনীয় স্থান। 1867 সালে শেঠ বদ্রীদাস নামে জৈনিক মারোয়ারি শ্রীমল জৈন এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরের প্রতিষ্ঠাতা কার্য সম্পন্ন করেছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বরজি মহারাজ। শুধু জৈনই নয়, দেশ বিদেশের নানা ধর্মের মানুষের কাছে পরেশনাথ মন্দির অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থল হিসেবে। আসুন জেনে নিই কলকাতার এই মন্দিরের খুঁটিনাটি। পরেশনাথ মন্দিরের আকর্ষণীয় অন্যতম কারণ হলো এই মন্দিরের বয়স। ভগবান পরেশনাথের উৎসর্গে স্থাপিত এই মন্দিরটিতে জৈনরা পুজো করেন। 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথের কলকাতার তথা সমগ্র পশ্চিম ভারতের জৈন সম্প্রদায়ের কাছে এই মন্দিরটি গুরুত্ব অপরিসীম। তাদের প্রধান তীর্থস্থল হিসেবে মন্দিরটি বিখ্যাত। সমগ্র মন্দির 4টি অংশে বিভক্ত। শীতলনাথের মন্দির মূলনায়ক ছিলেন ভগবান শীতলনাথ। চন্দ্রপ্রভু মন্দিরের মূলনায়ক হলেন ভগবান চন্দ্রপ্রভুর স্বামী। মহাবীর ও দাদাওয়াদি মন্দিরের পূজ্য মূল্যনায়ক হলেন মহাবীর স্বামী ও জৈন আচার্য জিন দত্ত। কুশলশ্বরীর পদ্মযুগলের পদচিহ্ন। মন্দিরের পদ্মগর্ভে বা গর্ভগর্ভে ভক্তরা দেখতে পান ভগবান শীতলনাথের হীরকখচিত কপালমূর্তি। দাদাওয়াদি মন্দিরটি উৎসর্গ করা হয় শেষ জৈন তীর্থঙ্কর মহাবীরের পুণ্যর নামে। এই মন্দিরের বিশেষত্ব হল মন্দিরের কারুকার্য। মন্দিরের গায়ে রয়েছে সূক্ষ্ম কারুকার্যের নিদর্শন। আয়নাখচিত স্তম্ভ এবং স্টেট গ্লাস বা রঙিন ঘষা কাঁচ দিয়ে সাজানো জানলা। মন্দিরের খুঁটিনাটি সম্বন্ধে তো তোমাদের জানালাম, এইবার জেনে নেওয়ার পালা সময়সীমা। এখানে যাওয়ার সময় হলো সকাল 6টা থেকে 11টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা। মন্দিরটি তীর্থস্থান ভ্রমণের জন্য অত্যন্ত ভালো। তোমরা পরিবারের সকলের সাথে একবার ঘুরে আসতে পারো। মন্দিরের সৌন্দর্যটা যতটা সম্ভব পারলাম ক্যামেরাবন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা।